শীতের মৌনতা ভেঙে দিয়ে আর কদিন পরেই বাতাসে লাগবে বসন্তের দোলা। দিকে দিকে রঙিন ফুলের সমারোহ আর দক্ষিণা বাতাসই বলে দিবে বসন্ত এখন দুয়ারে। নয়ন জোড়ানো প্রকৃতির এই উৎসবে সামিল হতে কে না চায়। কম বেশি সবার মাঝেই বসন্তকে বরণ করার প্রস্তুতি থাকে, আর সেই প্রস্তুতি তখনই পরিপূর্ণ হবে যখন আপনার ঘরের সাজ হয়ে উঠবে বসন্তের আবহে। গুঞ্জন গুঞ্জন বাতাসে মন চঞ্চল উতাল আসে, হই আসে হই আসে হই আসে হই আসে ফাল্গুনি, আজ পহেলা ফাল্গুন, ফিরে ফিরে বারে বারে নতুন করে চাওয়া। বাংলা পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন আরেকটি বছরকে স্বাগত জানাতে ভালোবাসায় প্রকৃতি যখন সেজেছে তার আপন রূপে, ঠিক সেই সময়টাতে নিজের বাসস্থানটির কিছুটা রূপান্তর ঘটাতে নিশ্চয়ই চাইবে আপনার মন। নিজের শান্তি নিবাসে কি করে একটা আমূল পরিবর্তন ঘটিয়ে চমকে দেয়া যায় পাশের মানুষটি সহ অন্য সবাইকে, সেই ভাবনাটি বোধহয় উদয় হচ্ছে মনে বারবার। বসার ঘরটি কিন্তু সত্যি আপনার রুচি ও জীবনযাপনের পরিচায়ক। রুমের আয়তন বুঝে ফার্নিচার সেট করতে হবে এবং সেই সাথে অবশ্যই আপনার লাইফস্টাইল ও আপনার বাজেট মাথায় রাখতে হবে। কালারফুল এবং ব্রাইট মুড সেট করার জন্য কন্ট্রাস্ট রঙের পর্দা, কভার, কুশন ব্যবহার করতে পারেন। সোফার সাথে অবশ্যই সেন্টার টেবিল থাকবে। সেন্টার টেবিলের উপরে আপনি রাখতে পারেন আপনার সংগ্রহের অনেক পছন্দের ফ্লাওয়ার ভাস, আর ফ্লাওয়ার ভাসটি বাসন্তী ফুলে সাজিয়ে রাখুন। ফাল্গুনে আমরা যেটা করতে পারি যে আমাদের ঘরের পরিবেশটাকে রঙিন করার জন্য আমরা ফুলের ব্যবহার, কারণ ফাল্গুন মানেই গাঁদা ফুল, ফাল্গুন মানেই গোলাপ, ফাল্গুন মানেই পলাশ। আমাদের যে এন্ট্রেন্সটা, একজন গেস্ট যখন একটা বাসায় আসেন প্রথমেই হচ্ছে তার এন্ট্রেন্স, এবং এন্ট্রেন্সে আমরা এখানে যেভাবে সাজিয়েছি, যেভাবে মাটির পাত্র ব্যবহার করেছি, যেভাবে মিরর ব্যবহার করেছি, গাঁদা ফুল ব্যবহার করেছি, ঠিক সেইভাবেই যদি আমরা সাজাই তাহলে আমার মনে হয় যে বসন্তের আগমন অথবা ফাল্গুনের আগমন সেই জিনিসটাকে আমরা খুব ভালোভাবে বোঝাতে পারবো। খাবার ঘরে দেয়া যেতে পারে মাঝারি ডাইনিং ওয়াগান। ডাইনিং টেবিলে রাখতে পারেন বাসন্তী রঙের মোমবাতি। মোমবাতি নরম আলোর আবেদনই অন্যরকম। মোম বাছাই করার সময় খেয়াল রাখুন ফুলের আকৃতির মোম, টমেটো আকৃতির মোম, রসুন আকৃতির মোম ইত্যাদি। ফ্লাওয়ার ভাস বাছাই করার সময় ডাইনিং টেবিলের জন্য লো লাইট ফ্লাওয়ার ভাস বেছে নিন এবং তাতে বাসন্তী বা হলুদ রঙের ফুল রাখুন। ড্রয়িং রুমে যে পর্দাগুলো, সেই পর্দাগুলো লাল, হলুদ, কমলা এই ধরনের রং ব্যবহার করব। বেড কাভারগুলোকে আমরা লাল, অরেঞ্জ এই ধরনের রং, অ্যাপ্লিক, ব্লক এই ধরনের অনেক কিছু রং দিয়ে আমরা সাজাতে পারি, এবং এইভাবেই বাঙালির যে কালচারটা, আমাদের যে সংস্কৃতি, সেটা আমরা ফুটিয়ে তুলতে পারবো। শোবার ঘর হলো নিজের সাথে, নিজের বা প্রিয়জনের সাথে একান্ত সময় কাটানোর জায়গা। এটি আপনার রিল্যাক্সেশনের জায়গাও বটে। তাই শোবার ঘরের আসবাবপত্র যতটা কম রাখা যায় ততই ভালো। শোবার ঘরের দেয়ালে গাঢ় কোনো রং ব্যবহার না করাই ভালো, এতে ঘরকে বড় দেখাবে। আর শোবার ঘরের জন্য পর্দা বেছে নিন সেমি ট্রান্সপারেন্ট সুতি ও লেসে পর্দা। এতে সহজেই ঘরে আলো আসবে, আপনার প্রাইভেসিও বজায় থাকবে। পর্দা, বেড কভার ও কুশন কভারের রং আপনার দেয়ালের রং থেকে এক শেড গাঢ় নিন। বেডরুমে যদি আপনার জানালার পাশে একটু খালি জায়গা থাকে তাহলে সেখানে রাখতে পারেন ঘরের আয়তন বুঝে একটা স্কোয়ার বা গোল শেপের ছোট্ট টেবিল। এতে করে লেখালেখির অভ্যাসটাও আবার শুরু করতে কোনো অসুবিধাই আর থাকবে না। টেবিলের ওপরের অংশে দেয়ালের র্যাক তৈরি করে নিলে সেখানে সহজেই রাখতে পারবেন প্রিয় লেখকের বই ও পছন্দের শোপিস। অন্দরের সাজ যদি হয় ঋতুভিত্তিক, তবে পরিচিত মহলে আপনাকে সবাই আধুনিক ও রুচিশীল হিসেবে চিনবে, কারণ বাসস্থান আপনার ব্যক্তিত্ব ও মননের পরিচয় বহন করে।